হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, মডেল কোশ্চেন পেপার 5, চাকদাহ বাপুজি বিদ্যা মন্দির। তো পেজ নাম্বার হলো 180। তো যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি বা যেটা দরকার তোমাদের সেটা দেখতে পারো। তো তাহলে এখন শুরু করবো রিডিং কম্প্রিহেনশন চিন। তো চিন থেকে আমরা কোশ্চেনগুলি আলোচনা করব। তো দ্য ল্যাড ওয়ান্টেড টু বি এ, মানে ছেলেটি কি হতে চেয়েছিল? তো সেই নাবিক হতে চেয়েছিলেন। রাইট দ্য অ্যান্সার হবে বি, জন হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য। তো জন পিছনে হাঁটছিল, কার পিছনে হাঁটছিল? প্লাক, লাঙ্গলের পিছনে হাঁটছিল। দ্য কালার অফ দ্য টার্টেল ওয়াজ, তো কচ্ছপের রংটি ছিল কি? গ্রিন। রাইট দ্য অ্যান্সার হবে সি। তো এরপরে দেখো বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। হোয়েন জন ওয়াজ ডান উইথ প্লাকিং, মানে যখন জন চাষ, মানে যখন আর কি জন চাষ করা হয়েছিল আর কি, তখন কি করছিল জন? জন প্লাকেট দ্য টার্টল ফ্রম হিজ হেড। দ্য টিনি ফেয়ারি ম্যান স্টুড আপন, তো এখানে আমরা কি লিখবো? আপন না, হিজ প্রাম অ্যান্ড বয়েড। তো এরপরে দেখো সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়াই ডিড দ্য বয়েজ মাদার নট ওয়ান্ট হিম টু বি এ সেলর, তো ছেলেটির মা কেন তাকে একজন নাবিক হতে দেননি আর কি? দ্য বয়েজ মাদার নট ওয়ান্ট হিম টু বি এ সেলর বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? She would say, you are a farmer's son, you know the turn of the season and the smell of the soil, but you do not know the sea. Why did the boy go about his work with a heavy heart? তো ছেলেটি কেন ভারী মন নিয়ে তার কাজ করতে শুরু করে? এখানে আমরা অ্যান্সারটা এইভাবে শুরু করব, দ্য বয় গো অ্যাবাউট হিজ ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি। হোয়াই ডিড জন পুট দ্য টার্টল অন হিজ হেড, তো জন কচ্ছপটিকে তার মাথায় রেখেছিল কেন? জন পুট দ্য টার্টল অন হিজ হার্ট হোয়ার হি নিউ ইট উড বি সেফ। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব, এখানে আনচিন আছে, তো পুরো আনচিনটি বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, ইন্ডিয়ান মিথোলজি ইজ রিচ উইথ ফ্যাসিনেটিং টেলস দ্যাট এক্সপ্লোর দ্য অ্যাডভেঞ্চার অফ গডস। ভারতীয় পৌরাণিক কাহিনীগুলি আকর্ষণীয় গল্পে সমৃদ্ধ, যা দেবতা, ডোমেন্স অ্যান্ড হিরোজ, দানব এবং নায়কদের। সেন্ট্রাল টু দিস স্টোরিজ আর ইপিক টেক্সট লাইক দ্য মহাভারত অ্যান্ড দ্য রামায়ণ। তো এই গল্পগুলির কেন্দ্রবিন্দু হল মহাভারত এবং রামায়ণের মতো মহাকাব্যগ্রন্থ। ইন দ্য রামায়ণা উই ফলো লর্ড রামাস কুইস্ট টু রেস্কিউ হিজ ওয়াইফ সীতা ফ্রম দ্য ডোমেন কিং রাবণ। তো রামায়ণে আমরা রাক্ষস রাজা রাবণের হাত থেকে তার স্ত্রী সীতাকে উদ্ধার করার জন্য ভগবান রামের অনুসরণ করি। শো কেসিংস দেমস অফ ডিউটি, কর্তব্য, সম্মান, অনার অ্যান্ড ডিভোশন এবং ভক্তি থিম প্রদর্শন। দ্য মহাভারতা অনস দ্য আদার হ্যান্ড ডিপিক্টস the great war of Kurukshetra between the Pandavas and the Kauravas, highlighting moral dilemmas and the complexities of dharma duty. অন্যদিকে মহাভারত পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কুরুক্ষেত্রের মহান যুদ্ধকে চিত্রিত করে, নৈতিক দ্বিধা এবং ধর্মের কর্তব্য জটিলতাগুলিকে তুলে ধরে। Mythological figures like Lord Krishna, known for his mischievous charm and wisdom. তো ভগবান কৃষ্ণের মতো পৌরাণিক ব্যক্তিত্ব তার দুষ্ট
মনোমুগ্ধকর এবং প্রজ্ঞার জন্য পরিচিত। অ্যান্ড গডেস দুর্গা সিম্বলিজিং স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন। এবং দেবী দুর্গা শক্তি এবং সুরক্ষার প্রতীক, প্লে ভাইটাল রোলস ইন ইন্ডিয়ান কালচার। এবং সুরক্ষার প্রতীক ভারতীয় সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিস স্টোরিজ নট অনলি entertained but also impart important life lesson. তো এই গল্পগুলি কেবল বিনোদনই দেয় না, বরং গুরুত্বপূর্ণ জীবনের পাঠও দেয়, মেকিং ইন্ডিয়ান মিথোলজি এ টাইমলেস ট্রেজার্স দ্যাট কন্টিনিউস টু ইন্সপায়ার অ্যান্ড গাইড জেনারেশন। তো ভারতীয় পৌরাণিক কাহিনীগুলিকে একটি চিরন্তন ধন হিসাবে তৈরি করে, যা প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং গাইডও করে। থ্রো vibrant festivals are and literature, these tales remain deeply woven into the fabric of India society. তো প্রাণবন্ত উৎসব, শিল্প এবং সাহিত্যের মাধ্যমে এই গল্পগুলি ভারতীয় সমাজের বুননে গভীরভাবে বোনা থাকে। তো এইভাবে আমরা আনসারটি একটু বাংলা মানে সহ আলোচনা করলাম। তো এরপরে দেখো এই দাগের তো সঠিক উত্তরগুলি নির্বাচন করো। অ্যান্ড ইন্ডিয়ান মিথোলজি গডেস দুর্গা সিম্বলিস। ভারতীয় পুরাণে দেবী দুর্গার প্রতীক কী ছিল? স্ট্রেংথ অ্যান্ড প্রোটেকশন, শক্তি এবং সুরক্ষার। রাইট দ্য আনসার ডি। তো উই ফাইন্ড অ্যাবাউট দ্য ওয়ার অফ কুরুক্ষেত্র ইন। তো আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পর্কে জানতে পারি কোথা থেকে? দ্য মহাভারত থেকে। রাইট দ্য আনসার হবে বি। এরপরে দেখো বি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো এখানে টি এফ বসাবো শুধু। In Indian mythology, Lord Krishna is known for his cruelty and harmful nature. তো ভারতীয় পুরাণে ভগবান কৃষ্ণ তার নিষ্ঠুরতা এবং ক্ষতিকারক প্রকৃতির জন্য পরিচিত। এটা অবশ্যই ফলস হবে, এ লিখবো এখানে। লর্ড রামা কুইস ওয়াজ এ রেস্কিউ হিজ ওয়াইফ সীতা ফ্রম দ্য ডোমেন্স কিং রাবণ। তো ভগবান রামের অনুসন্ধান ছিল রাক্ষস রাজা রাবণের হাত থেকে তার স্ত্রী সীতাকে উদ্ধার করা। তো এটা অবশ্যই সঠিক হবে, টি লিখবো এখানে, টি বা ট্রু লিখবো। এরপরে দেখো সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ডাজ ইন্ডিয়ান মিথোলজি কন্টেন্ট? তো ভারতীয় পুরাণে কি আছে? ইন্ডিয়ান মিথোলজি ইজ রিচ ওয়াজ ফ্যাসিনেটিং টেলস দ্যাট এক্সপ্লোর দ্য adventures of gods, demons and heroes. What is the significance of Indian mythology? তো ভারতীয় পুরাণের তাৎপর্য কী? তো ইন্ডিয়ান মিথোলজি ইম্পার্ট মোরাল ভ্যালুস, কালচারাল হেরিটেজ, স্পিরিচুয়াল উইজডম অ্যান্ড লাইফ লেসন থ্রু টাইমলেস স্টোরিজ। ওকে, এরপরে আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো তিনের দাগে ডু হ্যাজ ডাইরেক্টেড তো হার মিসকন্ডাক্ট শকেট মি, চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে। তো আই ওয়াজ শকেট বাই হার মিসকন্ডাক্ট। Number 2, the water is very cold, we cannot swim in it. Join the pair of sentence using infinitive করবো এটাকে। তো the water is too cold to swim in। তিনের দাগের দেখো he could not walk further as he was tired। তো underline the clause and state it is kind। তো এটাকে আমরা আন্ডারলাইন করব অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। তো এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। দ্য লয়ার সেট সিং এ চেক অফ 20,000 রুপিস। তো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো এটাকে। তো দ্য লয়ার সেট টু সিগনেট এ চেক অফ 20,000 রুপিস। তো এরপরে দেখো তো এখানে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সিম্পল পাস্ট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। সিম্পল পাস্ট করব। তো ট্যাগর আছে, ট্যাগর উইন আছে, তো সিম্পল পাস্ট হবে ওন। তো ট্যাগর ওনস দ্য নোবেল প্রাইজ ইন 1913। ইট ওয়াজ, তো এটা পসিবল আছে এখানে ফর দ্য হান্টার টু ক্যাচ দ্য ডিয়ার। তো এটাকে আমরা প্রিফিক্স তৈরি করব। তো এখানে ইম্পসিবল হবে, পসিবলটাকে ইম্পসিবল বানাবো। এরপরে হার রিমেম্বার ইট হোয়াট হি হ্যাড সিন দ্য
night before. তো rewrite the sentence by replacing the underlined word with its antonyms. তো এর অ্যান্টোনিমস বিপরীত শব্দ লিখবো আর কি। তো হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর। রিমেম্বার মানে স্মরণে রাখা, তো এখানে ফরগেট মানে কি ভুলে যাওয়া, এই ফরগেটটা হবে বিপরীত শব্দ। তো হি ফরগেট হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর। তো এরপরে দেখো 8 দাগের হি ওয়ান্টস টু, এখানে দেখো টেলে আছে দুইটাই, তো একটু বানানটা আলাদা। তো হি ওয়ান্টস টু টেল, টি ডাবল এল হবে এখানে, মি এ টল টি এ এল ই অফ এ গ্রেট কিং। তো ফিল ইন দ্য ব্লাঙ্কস ইউজিং দ্য কারেক্ট হোমোফোনস, এটা ইউজ করলাম আমরা। তো এরপরে দেখো 4 দাগের এখানে যে আনচিনটি আমরা পড়লাম, তো এই আনচিন থেকে সমর্থ ওয়ার্ডগুলি খুঁজে খুঁজে লিখতে হবে। তো যেমন সার্চ মানে কি খোঁজা, তো বা অনুসন্ধান করা, তো কুইস্ট হবে এখানে। তো পুজেল্ট ধাঁধা, তো মাইস্টিফাইড হবে। এরপরে দেখো রাইটিং স্কিল একটা দেওয়া আছে। তো রাইট এ স্টোরি উইথ ইন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভেন এ টাইটেল or give a title and moral to it। তো এখানে 100টা শব্দের মধ্যে একটি গল্প লিখতে হবে এবং শিরোনামও দিতে হবে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে আমরা এখন গল্পটি একটু আলোচনা করব। যেমন সন ফলস ইনটু ব্যাড কোম্পানি, মানে নৈতিক, এখানে হলো ছেলে খারাপ সঙ্গে পড়া আর কি। তবে ডিসঅবেড হিজ প্যারেন্টস, বাবা মায়ের অবাধ্য হয়। তো লসেস ইন্টারেস্ট ইন স্টাডিজ, তো পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে। ফাদার ডিসাইড টু ব্রিং দ্য সন ব্যাক টু দ্য রাইট পথ, বাবা ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। গিভস হিম এ ফিউ অ্যাপেলস, তাকে কয়েকটি আপেল দেন। তো প্যালেস এ রোটেন্ড অ্যাপেল অ্যামং দ্য গুড ওয়ান্স, তো ভালোগুলির মধ্যে একটি পচা আপেলও রাখেন। তো আফটার এ ফিউ ডেজ দ্য গুড আপেলস অলসো বিকাম রোটেন, তো কিছুদিন পর ভালো আপেলও পচে যায়। সন আন্ডারস্ট্যান্ডস দ্যাট ওয়ান রোটেন অ্যাপেল স্পয়েলস অল দ্য গুড অ্যাপেলস, তো ছেলে বোঝে যে একটা পচা আপেল নষ্ট করে দেয় সব ভালো আপেল, তার উপর প্রভাবটা ফেলে আর কি। তো ট্রাইডস টু মেন্ট হিজ ওয়েজ, তো মেরামত করার চেষ্টা করা হয়। তো গেটস ট্রান্সফরমেড, তো রূপান্তরিত হয়। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে আমরা স্টোরি রাইটিংটি লিখব 100টা শব্দের মধ্যে। তো এখন এটি আমরা একটু আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখতে পারো। ওকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।